আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক 2 দিন আগে 129 জন ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক এনে দেয়া ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে 129 জন ক্রীড়াবিদকে মোট 2,44 লাখ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের খেলার আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলের দিকেই লক্ষ্য রাখতে হবে। দেশের জন্য সম্মান বয়ে আনার সক্ষমতা ক্রীড়াবিদরা ইতোমধ্যে দেখিয়েছেন এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, কথার চেয়ে কাজে বেশি মনোযোগী দেয়া জরুরি। দেশপ্রেম, দৃঢ় মনোবল ও দলগত চেতনা থাকলে সাফল্য অর্জন সম্ভব। অনুষ্ঠানে একক ইভেন্টে সোনাজয়ীদের 3 লাখ, রৌপ্যজয়ীদের 2 লাখ এবং ব্রোঞ্জজয়ীদের 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দলগত ইভেন্টে যথাক্রমে 2 লাখ, 1.5 লাখ ও 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া ক্রীড়া ভাতা হিসেবে প্রত্যেক ক্রীড়াবিদ মাসে 1 লাখ টাকা করে পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে।